আসসালামু আলাইকুম। আজকে একটা ব্যাপারে কথা বলতে চাচ্ছি। যাই হোক, শুরু করি। আচ্ছা, কতটুকু বাঁচবেন? 60 বছর? বড়জোর না হয় 70 বছর, আর না হয় কত, 75 বছর। খুব লাকি হলে 80 প্লাসও হতে পারে। এক বছরে কতদিন? 365, তাই তো? প্রতিদিনে তাহলে আমরা কত সেকেন্ড পাচ্ছি? 86,400 সেকেন্ড। খুব বেশি সময় নিয়ে আসেনি তো, তাই না? এভাবে চোখের নিমেষে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে। টুক করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে, তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা বা কয়েক হাজার টাকা আছে, তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। তেমনি আমার আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো, তাহলে সময়ের বিলাসিতা আমরা করতে পারতাম। মানাতো ব্যাপারটা। এত অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট পাওয়া, আহ ব্যবহার খারাপ করা, পচা ব্যাপার স্যাপার গুলো নিয়ে আসলে সময় নষ্ট করার সুযোগ কোথায় আমাদের? তাই চলুন ফ্যামিলিকে সময় দিই, ভালো বই পড়ি, টুক করে বেরিয়ে আসি চমৎকার কোনো জায়গা থেকে। রাতের আকাশ জেগে দেখি, ভোরের সূর্যোদয় দেখি, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখি, নদীর ঢেউ অনুভব করি, ভরা পূর্ণিমাতে কিংবা ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখি। প্রতিদিন সময় করে আধা ঘন্টা অন্তত কোনো শিশু বাবুর কাছে থাকি, নিষ্পাপ আনন্দের উচ্ছল্য দেখি, সৃষ্টিকর্তাকে স্মরণ করি। পৃথিবী কতটা সুন্দর, চলুন দেখতে বের হই। নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করি। চমৎকার একটা কথা আছে জানেন তো, ডোন্ট কাউন্ট ডেইজ, মেক দ্য ডেইজ কাউন্ট। একটু ভাবি চলুন, আজকের দিনটা যদি আপনার আমার শেষ দিন হয়, তাহলে আমরা আমাদের পরিবার ও স্রষ্টার প্রতি কতটুকু মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তোবা তাতেই আজকের দিনটা যেমন সফল হবে, সেই সাথে পরকালীন জীবনেও সফলতা আসতে পারে। হ্যাপি লাইফিং।